খুচরা হবে না আপু? আপুর লোকেশনটা এটা কোথায়? ও আচ্ছা, ওকে। সমস্যা নাই, আপু এটা রেটিং দিয়ে দিয়েন। আমি সবসময় দেই। ওকে, থ্যাংক ইউ। ডিজিটাল ছিল? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার রিকোয়েস্ট ছিল আপু? আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। এবং একটা রাইড নিয়েছি, যাব হচ্ছে গুলশান 2। আমার রাইডার মেবি এই জায়গায় আছে। আপনার রিকোয়েস্ট ছিল আপু? আমি আমার প্যাসেঞ্জার পেয়ে গেছি এবং ওনাকে নিয়ে এখন চলে যাব সরাসরি হচ্ছে ওনার লোকেশন। গুলশান 1 আর 2 এর মাঝখানে, কিন্তু পড়ছে গুলশান 2। রাস্তায় বেশ অনেক জ্যাম ঠেলে তারপরে তবে। আর এই রাইডারের সাথে একটা কাহিনী ঘটে গেছে। আমার কাহিনী ঘটছে এই যে, উনি যখন প্রথম রিকোয়েস্টটা দিচ্ছিল, সেটা দিচ্ছিল মোটর সেভারে, ভাড়া আসছিল 96 টাকা। আমি ওটা ক্যান্সেল করে দিয়েছি। দেন উনি আবারও রিকোয়েস্ট দিছে এবং রিকোয়েস্ট আমার কাছে আসছে। এইবার আর মোটর সেভার দেয় নাই, এবার নর্মালি দিছে, ভাড়া আসছে 136 টাকা। এখন আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে এইবার যাওয়া যায়। ডিজিটাল ছিল? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। একটি ডিজিটাল পেমেন্ট ছিল, এটা পাঠাও উবার অ্যাপে। 136 টাকা ভাড়া পাইছি আমি। খারাপ না, আলহামদুলিল্লাহ। সকালের ফার্স্ট ইনকাম ডান। এখন দেখার বিষয় যে অফিস যাইতে হবে। আসসালামু আলাইকুম। আফটার অফিস এখন আবার বের হয়েছি রাইড শেয়ার করার জন্য। একটা রাইড নিয়েছি অলরেডি। ওনাকে পিক করতে হবে বনানী 11 নম্বর রোডের বিএফসির অপোজিট থেকে, এবং তাকে নিয়ে যেতে হবে হচ্ছে এটা কী বলে, নিকেতন, গুলশান 1। উবার অ্যাপে একটা কল, এটা ভাড়া শো করছে 117 টাকার মতো মেবি। হ্যাঁ, আমি। আপনার লোকেশনটা এটা কোথায়? ও আচ্ছা, ওকে। আপু এটা সামনে কমফোর্টেবল? আচ্ছা, নিয়েছি প্যাসেঞ্জারকে। ডিস্টেন্স হচ্ছে অনলি 3.7 কিলোমিটার এবং যেতে সময় লাগবে অ্যাজ পার গুগল ম্যাপ দেখাচ্ছে যে 20 মিনিট। 3.7 কিলোমিটার 20 মিনিট, তার মানে রাস্তায় হিউজ ট্রাফিক। থ্যাংক ইউ। একশো 17। আপু বেশি দিয়েছেন, এটা রাখে 10 টাকা দেন। না, আর 10। 117। থ্যাংক ইউ।
এখন দেখি নেক্সট রাইড কোথায় পাই। নেক্সট রাইড যেখানে পাবো সেইখানে চলে যাব। এইমাত্র ওই আপুকে নামাই দেওয়ার পর আরেকটা রাইড পাইছি, যেটাকে নিয়ে যাব হচ্ছে আমি মিরপুর 2। আপনার কন্টিনিউ। দূরত্ব দেখাচ্ছে 8.7 কিলোমিটার, সময় লাগবে 44 মিনিট। এখানে 191। টাইম সময় সব বেশি লাগছে। লস প্রজেক্ট, ফুল লস প্রজেক্ট, কিছু করার নাই, মাঝে মাঝে এরকম লস হয়। খুচরো হবে না আপু? থ্যাংক ইউ। ভাবছিলাম চলে যাব, বাট চলে যাওয়ার আগে ঠিক আগ মুহূর্তে আবার একটা রিকোয়েস্ট পেয়েছি। উনি যাবে হচ্ছে 300 ফিটের ওইদিকে। ওভার এটা আসছে, যেখানে নামাইছিলাম আগের জনকে ঠিক ওইখানেই। তো আসছে যখন ভাড়া আসছে 152 টাকা সামথিং, নিয়ে যাই। আমি তো হ্যাঁ, পার্ক স্পেসের সামনে আপু, সামনে। হ্যাঁ, যাবো। এটা তো বসুন্ধরার ভিতরে পড়ছে না? নামতে হবে না? না না, কি বলেন, নেমে যাচ্ছেন? ওকে। একশো 52। সমস্যা নাই, আপনি রেটিং দিয়ে দিয়েন। আমি সবসময় দেই। ওকে, থ্যাংক ইউ। আপুর কাছে 152 টাকা ভাড়া আসছে। আপু ভাড়া দিচ্ছে আমাকে 150 টাকা, 2 টাকা আপুর কাছে নাই, না থাকলে কিছু করার নাই। খুচরো টাকার জন্য কিছু যায় আসে না। কিন্তু রাইডটা বেশ লম্বা হয়ে গেছে, আর এটা মনে হয় মোটর সেভারের কল ছিল। আমি তো বুঝতে পারি নাই, ধরে ফেলছি। আমি কী করার আছে। তবে আজকে রাইডগুলা সবগুলা রাইডই হচ্ছে আপুদের নিয়ে রাইড দিলাম। কি একটা অবস্থা। ঠিক আছে, দেখি এখন কোথায় রাইড পাই। যেখানে রাইড পাবো চলে যাব। গুলশান, বনানী, মিরপুর, এসিবি, যেখানেই পাই জাস্ট পাইলে হয়েছে, চলে যাব। আচ্ছা, আজকে টোটাল ইনকাম দেওয়া হলো আমার, তাহলে কত? 4 ট্রিপে
598 মানে 600 টাকা। 5 ট্রিপে 600 টাকা ইনকাম, সরি 4 ট্রিপে, হ্যাঁ 4 ট্রিপে 600 টাকা ইনকাম হয়েছে আমার। এবং আজকে যতগুলো রাইড মারছি সবগুলাই 4টা রাইডে হচ্ছে ফিমেল যাত্রী, যেটা প্রচণ্ড প্যারাদায়ক। যদিও তারা কোনো প্যারা দেয় নাই, বাট ফিমেল যাত্রী নেওয়াটাই প্যারা। তো 4 ট্রিপে 600 টাকা ইনকাম করে এখন আমি ফুড বাবুর মতো বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিও কেমন লাগলো, কী অবস্থা, ভিডিওতে আপনাদের রেসপন্স কমে যাচ্ছে কেন, যে আপনারা দেখতেছেন না এটাই বুঝতে পারতেছি না। দেখেন ভাই, ভিডিওগুলো দেখেন, কষ্ট করে ভিডিও বানাই, অফিস করি, রাইড করি, দেন বাসায় গিয়ে আবার ভিডিও এডিট করি, তারপরে ভিডিও আপনাদের মাঝে দেই। একটু কষ্ট করে হলেও ভিডিওগুলো দেখেন।